শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। পৌঁছে দিচ্ছি আজকের এই মুহূর্তে 10টি এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ আপনাদের দোরগোড়ায়। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। পুজোর মুখেই আসছে বড় সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। অপরদিকে দেশ জুড়ে সাইবার হানায় বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা। 300টি গ্রামীণ সমবায় ব্যাংকে পরিষেবা পুরোপুরি ব্যাহত, আশঙ্কায় গ্রাহকরা। অপরদিকে দুর্যোগ, চরম দুর্যোগ কেরলের ওয়েনাড়ে পৌঁছলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যে ধসে প্রবল অতি ভারী বৃষ্টিতে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 300-র অধিক। অপরদিকে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলির লেটেস্ট ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। রাজ্যে আরও চালু হচ্ছে 23টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র, বিএসকে সেন্টার, চাকুরির নতুন সুযোগ। এছাড়াও অপরদিকে জীবন বীমা, এলআইসি, স্বাস্থ্য বিমার ওপর 18% জিএসটি বসিয়েছে মোদী সরকার। চরম হুঙ্কার মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জির সুরেই এবার সুর মেলালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। জীবন বীমা, এলআইসি, স্বাস্থ্য বিমা থেকে 18% জিএসটি অতি দ্রুত প্রত্যাহার করতে হবে, না হলেই চরম আন্দোলনের হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। এছাড়াও রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 6600 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যে অস্থায়ী কর্মী নিয়োগে চালু করা হোক সংরক্ষণ, দাবি শুভেন্দু অধিকারীর। এয়ারটেল গ্রাহকদের জন্য বড় সুখবর। একেবারে বিনামূল্যে পাবেন এয়ারটেল গ্রাহকরা প্রত্যেক দিন 1 জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলের সুবিধে। কাদের জন্য দেওয়া হচ্ছে সুবিধাটি জানতে হলে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। রোজ বাংলা চ্যানেলটির খবর নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। পুজোর মুখেই আসছে বড় সুখবর। ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা। পুজোর মুখে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। সূত্রের খবর, 3 থেকে 4% পর্যন্ত বাড়তে চলেছে এবার মহার্ঘ ভাতা। সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত নোটিশ জারি করবে কেন্দ্রীয় সরকার, যা কার্যকর হবে চলতি বছরের 1 জুলাই থেকে। সূত্রের খবর, মহার্ঘ ভাতা 3% তো বটেই, বাড়তে পারে 4% পর্যন্ত। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেসিক পের ওপর 50% হারে মহার্ঘ ভাতা পান। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কথা মহার্ঘ ভাতার। এর আগে চলতি বছরের মার্চ মাসে 4% মহার্ঘ ভাতা বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পেনশন প্রাপকদের ডিআরও বাড়ানো হয়েছিল 4%। দুর্যোগ উপেক্ষা করে কেরলের ওয়েনাড়ে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী পৌঁছলেন ধস বিধ্বস্ত চূড়ালমালায়। ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। এখনও পর্যন্ত 300 জনের অধিক মৃত্যুর সংবাদ এসেছে। গতকালকেই সেখানে যাওয়ার কথা ছিল ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী, সম্ভাব্য সাংসদ পদপ্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর। তবে প্রাকৃতিক বাধায় সেখানে পৌঁছতে পারেননি তারা। তবে ওয়েনাড়বাসীকে দেওয়া কথা রাখলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার বর্ষাতি গায়ে জড়িয়েই ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন তারা। বৃষ্টি এখনও থামেনি কেরলের ওয়েনাড়ে। ধসে ভেঙে পড়া কাদা পাথর এখনও ঢিবির মতো জমে রয়েছে জায়গায় জায়গায়। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, তা ওয়েনাড়ের ছবি দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে যাবতীয় দুর্যোগ উপেক্ষা করে ওয়েনাড়ের চূড়ালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে এদিন দেখা করেছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। মেপ্পাড়ির কমিউনিটি হেলথ সেন্টারে দুর্গতদের সঙ্গে কথা বলার পর স্থানীয় একটি হাসপাতাল, 2টি ত্রাণ শিবিরে গিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এলআইসি, জীবন বীমা, স্বাস্থ্য বিমার ওপর 18% জিএসটি বসিয়েছে কেন্দ্রের মোদী সরকার। জীবন বীমা, স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারে এবার মমতা এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির একই সুর। রাস্তায় নামার হুঙ্কার মমতা ব্যানার্জির। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে তারই সতীর্থ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি দাবি করেছেন জীবন বীমা, স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহার করতে হবে। বুধবার নীতিন গডকরির ওই চিঠির খবর প্রকাশ্যে এসেছিল। বৃহস্পতিবার একই দাবি তুললেন মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী। শুধু জিএসটি প্রত্যাহারের দাবি নয়, মমতা ব্যানার্জি কিছুটা হুঙ্কারের সুরে জানিয়ে দিয়েছেন জিএসটি প্রত্যাহার না হলে রাজপথে মহা আন্দোলনে নামতে বাধ্য হবেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা ব্যানার্জি লিখেছেন, এই ক্ষেত্রে জিএসটি একেবারেই নেতিবাচক। তার কারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে এই স্বাস্থ্য বিমা, জীবন বিমায় জিএসটি বসানো। মমতার কথায়, কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব এবার। প্রসঙ্গত, বর্তমান কর কাঠামোয় জীবন বীমা, স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে 18% জিএসটি দিতে হয় আমজনতাকে।
সেই নিয়ে আপত্তি মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির। আদালত চত্বরেই পুলিশের সঙ্গে গুলির লড়াই, বিহার থেকে বাংলায় ঢুকে গ্রেপ্তার। আদালত চত্বরে সঙ্গীকে ছাড়িয়ে নিতে এলোপাথারি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। গুলি লেগেছিল বিহার পুলিশের এক কনস্টেবলের গায়ে। সেই সঙ্গে আহত হয়েছিল পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত ফটু খান। বিহারের গয়ার শেরঘাটি আদালত চত্বরে এই ঘটনার পর বাংলায় এসে লুকিয়েছিল দুষ্কৃতীরা, কিন্তু শেষ রক্ষা হলো না। আসানসোল দুর্গাপুর পুলিশের আওতাধীন বরাকর ফাঁড়ির পুলিশ তাদের গ্রেপ্তার করল। বৃহস্পতিবার তাদের আসানসোল আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। রাজ্যে চালু হচ্ছে আরও 23টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র। দক্ষিণ দিনাজপুর জেলায় 23টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। কেন্দ্রগুলি চালু করতে যাবতীয় সরঞ্জাম প্রশাসনের তরফে পাঠানো হয়েছে ইতিমধ্যে। রাজ্যের সবুজ সংকেত মিলতেই কেন্দ্রগুলি চালু করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এখনও 80টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। জেলা প্রশাসনিক ভবন, পুরসভা, গ্রাম পঞ্চায়েতগুলিতে এই কেন্দ্রগুলি থেকে পরিষেবা প্রদান করা হয় একেবারে বিনামূল্যে। আপনারা বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে সেন্টার থেকে একেবারে বিনামূল্যে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের পরিষেবা পেয়ে থাকেন। জেলার বাংলা সহায়তা কেন্দ্রের নোডাল অফিসার বাণীব্রত মুখোপাধ্যায় দিন জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলায় আরও 23টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে। আমাদের কাছে সমস্ত মেশিন চলে এসেছে, রাজ্যের নির্দেশ অনুযায়ী কাজ করব আমরা। ফলে এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ল। রাজ্যে অস্থায়ী কর্মী নিয়োগে এবার চালু করা হোক সংরক্ষণ। বিধানসভায় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের অস্থায়ী ঠিকা কর্মী নিয়োগের ক্ষেত্রে কার্যকর করা হোক সংরক্ষণ ব্যবস্থা। বিধানসভায় বৃহস্পতিবার দাবি করলেন বিরোধী দলনেতা। তার দাবি, রাজ্যে অস্থায়ী ঠিকা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে সংবিধান মেনে তপশিলি জাতি, তপশিলি জনজাতি, অনগ্রসর শ্রেণী, শারীরিকভাবে অক্ষমদের জন্য আসন সংরক্ষণ করা হোক এবার। তিনি আরও দাবি করেছেন, রাজ্যের পঞ্চায়েত দপ্তরে অস্থায়ী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে সংরক্ষণের কোনো উল্লেখ নেই। সেই নিয়োগের ক্ষেত্রেও আসন সংরক্ষিত রাখা হোক বলে দাবি জানিয়েছেন এদিন শুভেন্দু অধিকারী। সম্প্রতি অস্থায়ী পদে 6,600 কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। জেলা সিলেকশন কমিটি করে নিয়োগ করা হবে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, সরকারি চাকুরির ক্ষেত্রে যে 100 পয়েন্ট রোস্টার মেনে চলা হয়, এক্ষেত্রে তা মানা হয়নি। এয়ারটেলের তরফ থেকে বড় ঘোষণা, বিনামূল্যে প্রতিদিন 1 GB করে ডেটা এবং ভয়েস কলের সুবিধা একেবারে বিনামূল্যে এয়ারটেল গ্রাহকদের জন্য। কেরালার ওয়েনারে ভূমিকম্পে বিধ্বস্ত গোটা এলাকা, প্রচুর ধস এবং অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে 300-র অধিক মানুষের মৃত্যু হয়েছে। আর এই পরিস্থিতিতে বড় ঘোষণা করল ভারতী এয়ারটেল। বুধবার ওই টেলিকম অপারেটর ঘোষণা করেছে, প্রত্যেক দিন 1 GB করে ডেটা এবং প্রিপেইড গ্রাহকদের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধে দেওয়া হচ্ছে শুধুমাত্র কেরালাবাসীদের জন্য। যেই সমস্ত গ্রাহকদের ভ্যালিডিটি ফুরিয়ে গিয়েছে, যারা রিচার্জ করতে পারছেন না, তাদের জন্য এই বিপদের সময় এই বিশেষ সুবিধে দিচ্ছে এয়ারটেল। অপরদিকে পোস্টপেইড গ্রাহকদের জন্য বিল পেমেন্টের সময়সীমা আরও 1 মাস বর্ধিত করেছে এয়ারটেল সংস্থাটি। যেই সমস্ত এয়ারটেল গ্রাহকদের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে, রিচার্জ করতে পারছেন না, তাদের প্রত্যেক দিন 1 GB করে ডেটা বিনামূল্যে দেওয়া হবে। তার সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, প্রত্যেক দিন 100টি করে SMS। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি আমরা। শুরুতেই নজর রাখছি আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই 4টি জেলায় বিক্ষিপ্তভাবে বেশ কিছু স্থান জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 3টি জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।